প্রিয় ছাত্রছাত্রীরা, তো আজকের পর্বে দেখো আলোচনা করব তোমাদের নবম শ্রেণী ইতিহাস বিষয়ের যে থার্ড ইউনিট টেস্ট বা ফাইনাল পরীক্ষা তার কিন্তু সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে। এখানে এই যে প্রশ্ন সেটটি রয়েছে আজকে, এটা কতগুলো বিভাগে ভাগ করা রয়েছে, যেমন ক, খ, গ, ঘ এইভাবে। কারণ প্রত্যেকটা বিভাগে আলাদা আলাদা প্রশ্নের প্যাটার্ন রয়েছে। যেমন ক বিভাগের মধ্যে তোমরা পাবে 20টা এমসিকিউ প্রশ্ন। খ বিভাগ খ যে বিভাগ রয়েছে সেখানে কিন্তু এসএকিউ প্রশ্নগুলো পাবে। তো এইভাবে তোমাদের বিভাগে ভাগ করা রয়েছে। মোট 5টা কিন্তু বিভাগ রয়েছে। আর যাই হোক, প্রথম থেকে আমি প্রশ্নের উত্তরগুলো পরপর করে সমাধান করছি। তোমরা এগুলো কিন্তু উত্তরগুলো ভালো করে মনোযোগ সহকারে শুনে নাও। এবং এর পাশাপাশি এই সেটটা তোমরা কিন্তু মক টেস্ট হিসাবেও দিতে পারো। এটা মডেল সেট, পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো যাই হোক, এই প্রশ্নটি সমাধান করছি। দেখো, প্রথম যে বিভাগ কয়ে রয়েছে প্রশ্ন, নির্দেশ সঠিক উত্তর নির্বাচন করো। প্রশ্ন 1 এখানে বলছে যে আমি রাষ্ট্র, এই যে উক্তি, এই উক্তিটি করেছিলেন ফরাসি রাজা। তো সেই ফরাসি রাজার নাম কি? অথবা আমি রাষ্ট্র এই কথাটি কে বলেছেন? উত্তর চতুর্দশ লুই। 2 নম্বর, লেতার দ্য ক্যাশে, এটা কি? এটা কিন্তু একটা গ্রেপ্তারি পরোয়ানা। দেখো, তোমাদের যখন ডিটেলসে পড়িয়েছিলাম এই পার্টগুলো কিন্তু আলোচনা করেছি। তো তোমরা ওই পর্বগুলো যারা দেখেছো নিশ্চয়ই এগুলোর অ্যান্সার অনায়াসে কিন্তু সমাধান করতে পারবে। 3 নম্বর, সেপ্টেম্বর হত্যাকাণ্ড হয়েছিল, মানে কত সালে হয়েছিল এটা জানতে চাইছে। খ হচ্ছে 1792 খ্রিস্টাব্দে, খ। 4 নম্বর, জনগণের ইচ্ছা, এই তত্ত্বটির প্রবক্তা কে? উত্তর করো রুশো। নেপোলিয়নের জন্ম হয় মানে কোন দ্বীপে? এলবা দ্বীপে, সেন্ট হেলেনা দ্বীপে, কর্সিকা দ্বীপে আর ক্যানেরিয়া দ্বীপে। দেখো এখানে কিন্তু দুটো জিনিস মনে রাখবে এই প্রশ্নটার পাশাপাশি, যে নেপোলিয়নের জন্ম হয় কোন দ্বীপে আর মৃত্যু হয় কোন দ্বীপে। তো এখানে যেহেতু জন্মটা দিয়েছে, তা তোমরা করো নেপোলিয়নের জন্ম হয় কিন্তু উত্তর কর্সিকা দ্বীপে। টিলসিটের সন্ধি, যেটি নেপোলিয়ন আর রাশিয়ার মধ্যে কিন্তু হয়েছিল, স্বাক্ষরিত হয়েছিল। তো এটা কত সালে এটা জানতে চাইছে। উত্তর 1807 খ্রিস্টাব্দে। বোরোডিনের যুদ্ধে জয়লাভ করে কে? বোরোডিনের যুদ্ধে জয়লাভ করে রাশিয়া। ভিয়েনা সম্মেলন, যেটি হচ্ছে 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। তো এই ভিয়েনা সম্মেলনের সভাপতি কে ছিলেন? ভিয়েনা সম্মেলনের সভাপতি হচ্ছে মেটারনিক। জুলাই রাজতন্ত্রের অবসান হয় কবে? জুলাই রাজতন্ত্রের অবসান হয়েছে 1848 খ্রিস্টাব্দে। তো এই প্রশ্নগুলো হলো। এবারে দেখব পরবর্তী পাতার প্রশ্ন। আর এছাড়া তোমাদের কিন্তু যে সাজেশন রয়েছে 2 মার্কস, 4 মার্কস এবং 8 মার্কসের, সেগুলো অলরেডি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে অথবা প্লেলিস্ট থেকে তোমরা কিন্তু সেগুলো দেখে নিতে পারো। অবশ্যই সেটটি বা সেই ভিডিওটি কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। প্রশ্নগুলো যেগুলো রয়েছে নিশ্চিত সেখান থেকে তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবেই। তো দেখো 10 নম্বর প্রশ্ন পরবর্তী। 10 নম্বর রয়েছে চার্টিস্ট আন্দোলন, এটা কোথায় হয়েছিল এটা জানতে চাইছে। উত্তর করো ইংল্যান্ডে। ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক হলেন কে? কাউন্ট ক্যাভুর। সেফটি ল্যাম্প আবিষ্কার করেন হামফ্রে ডেভি। সেফটি ল্যাম্প বা সেফটি বাল্ব কে আবিষ্কার করেন? হামফ্রে ডেভি। জলপথে প্রথম ভারতে আসে? উত্তর স্টিফেনসন। আচ্ছা, জলপথে প্রথম ভারতে আসে, এটার উত্তর করো তোমরা হচ্ছে পর্তুগিজরা। পর্তুগিজরা কিন্তু জলপথে প্রথম ভারতে আসে। ভারতে প্রথম রেলপথ নির্মিত হয় কত সালে? 1853 নির্মিত হয়। এবং 1853, যেটা মুম্বাই থেকে থানে পর্যন্ত কিন্তু প্রথম রেলপথ চালু হয়, চালু হয়। বিশ্বে প্রথম সাম্যবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কোথায়? উত্তর রাশিয়া। প্রাভদা হলো একটি, প্রাভদা এটা একটা পত্রিকা। জাতিসংঘের জনক হলেন উড্রো উইলসন। ফ্রেডারিক ইওয়ার্ড ছিলেন কে? ফ্রেডারিক ইওয়ার্ড ছিলেন একজন সমাজতান্ত্রিক নেতা। পৃথিবীতে প্রথম পারমাণবিক বোমা নিক্ষিপ্ত হয় কোথায়? উত্তর জাপানে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল কে? উত্তর হিটলার। এই হচ্ছে তোমাদের 20টা এমসিকিউ কমপ্লিট হলো। এবারে দেখব পরবর্তী তোমাদের যে বিভাগ খ, অর্থাৎ ওখানে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে, ওখানেও কিন্তু 1 মার্কসের প্রশ্ন রয়েছে। তো দেখো,
এই যে বিভাগ খ, এখানে বলছে যে প্রশ্নগুলো আছে আমি প্রত্যেকটা প্রশ্নেরই উত্তরগুলি বলছি, কিন্তু এখানে দেখো তোমাদের তাও বেছে বেছে কয়েকটা করতে বলেছে। এখানে মোট 16টা কিন্তু প্রশ্ন রয়েছে। যাই হোক, সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। এর মধ্যে 5টা রয়েছে এর আন্ডারে। প্রথম প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছিল? আচ্ছা, এখানে মনে রাখবে যে নাৎসি বাহিনীর পোল্যান্ড আক্রমণের মধ্য দিয়ে এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কিন্তু শুরু হয়। 2 নম্বর, ফুয়েরার উপাধি কে গ্রহণ করে? ফুয়েরার উপাধি গ্রহণ করেন হচ্ছেন হিটলার। কার্ভি কি? কার্ভি এটা হচ্ছে বেগার শ্রম। কার্ভি কথার অর্থ বেগার শ্রম, মানে কাজ করিয়ে বেতন না দেওয়া বা পয়সা না দেওয়া, সেটা হচ্ছে বেগার শ্রম। হেটারিয়া ফিলিকে কি? হেটারিয়া ফিলিকে কি? এটি হলো একটা গুপ্ত সমিতি। গুপ্ত সমিতি। 5 নম্বর, নেপোলিয়নের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে? 1821 খ্রিস্টাব্দে এবং সেন্ট হেলেনা দ্বীপে। দেখো, এর আগে তোমাদের 1.5 দাগে প্রশ্নের ক্ষেত্রে বলেছিলাম যে নেপোলিয়নের জন্ম এবং মৃত্যু দুটোই জেনে রাখতে, কারণ জন্মটা হয় হচ্ছে কর্সিকা দ্বীপে, যেটা আলোচনা করেছি, আর মৃত্যু হয় কিন্তু হেলেনা দ্বীপে। ঠিক আছে, তো অপশানে দেখো তোমাদের দুটোই কিন্তু রয়েছে, তো এটা মাথায় রেখে একটু ঠিক করে করবে। আচ্ছা, এবারে উপবিভাগ 2, যেখানে সত্য বা মিথ্যা দেওয়া রয়েছে, এখানে 6টা রয়েছে। প্রথম প্রশ্ন, কনফেডারেশন অব রাইন গঠিত হয়েছিল জার্মানিতে। এটা একেবারেই সত্য। মুক্তিদাতা যার নামে খ্যাত হন দ্বিতীয় নিকোলাস, এটা কিন্তু ভুল। সেরেজাভো হত্যাকাণ্ড হয়েছিল সার্বিয়ায়, এটাও সত্য। মির ছিল রাশিয়ার এক ধরনের জোতদার, এটা ভুল। হেরেনবাগ তত্ত্ব প্রচার করেন মুসোলিনি, এটাও কিন্তু ভুল। ঠিক আছে। তৃতীয় বিশ্বযুদ্ধ ইতালি মিত্রপক্ষের বিরোধী শিবিরে যোগদান করেছিল, এটা সঠিক হলো। এরপরে চলে যাও 2.3, এটা কিন্তু সেই বিভাগ ক্ষয়ই চলছে। এবার রয়েছে স্তম্ভ মেলাও, এখানে 5টা। তো এই স্তম্ভ আমি মিলিয়ে দিচ্ছি, দেখো। যেমন প্রথম রয়েছে কি, স্তম্ভে রোবোস্পেয়ার। তো এক্ষেত্রে তোমরা উত্তর করবে থার্মোডোরীয় প্রতিক্রিয়া, 1-এর সাথে 3। নেপোলিয়ন, এটা করবে হচ্ছে লিপজিগের যুদ্ধ। আচ্ছা, মেটারনিক, উত্তর করো কার্লসবার্গ ডিক্রি। নেক্সট রয়েছে রবার্ট আওয়েন। রবার্ট আওয়েন, এটা করবে তোমরা ইউটোপিয়ান। আর ট্রটস্কি, এটা করো হলো লাল ফৌজ। এই হচ্ছে তোমাদের 5টা স্তম্ভ গেল। তো এই যে টোটাল 20 যোগ 16, মানে এমসিকিউ আর এসসিকিউ, অর্থাৎ 36টা 1 মার্কসের কোয়েশ্চেন কমপ্লিট হলো। দেখে নেব পরবর্তী পাতায় যে বড় প্রশ্নগুলো রয়েছে, এবং এখানে কিন্তু তোমাদের আরও একটা পার্ট থাকে, যেটা কিন্তু বিবৃতির সঙ্গে ব্যাখ্যা, দুটো প্রশ্ন দেওয়া থাকে। ঠিক আছে, বিবৃতি রয়েছে দুটো রয়েছে বললাম। বিবৃতি হচ্ছে যে কি 1917 খ্রিস্টাব্দে মার্চ মাসে রুশ বিপ্লব পূর্ণতা পায়নি। আর আরেকটা রয়েছে, এটা তো একটা বিবৃতি, আরেকটা বিবৃতিও রয়েছে, দেখো, যে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা গ্রহণ করেন। ঠিক আছে, তো এক্ষেত্রে এটা করবে, এই যে দুটো বিবৃতি রয়েছে, এই উত্তরগুলো তোমরা নিজেরা করো। যদি না পারো তখন কমেন্টে লিখবে, দাগ নম্বর সহকারে অবশ্যই। তারপর কমেন্টে তোমাদের উত্তরগুলো দিয়ে দেবো। আর এরপরে রয়েছে বিভাগ গ, যেখানে 2 মার্কসের প্রশ্নগুলো রয়েছে। এগুলো আর আলোচনা করছি না, কারণ এগুলো আকারে একটু বড় হবে, তাহলে পর্বটা অনেক লম্বা হয়ে যাবে। ওই জন্য এই উত্তরগুলো এখানে আলোচনা করছি না। এগুলো প্লেলিস্ট থেকে তোমরা দেখে নিতে পারো, এর উত্তর কিন্তু অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। আর এর পাশাপাশি যদি কোনো প্রশ্ন তাও বুঝতে অসুবিধা হয় বা উত্তরগুলি তোমাদের কাছে নেই, তখন লিখবে তোমরা কমেন্টে, সেইভাবে তোমাদের উত্তরগুলো সেইভাবে আমি কিন্তু প্রোভাইড করে দেবো। এটা হচ্ছে 2 দাগের প্রশ্ন, যে অভিজাত বিপ্লব কি, সন্ত্রাসের শাসন, টেনিস কোর্টের শপথ, এগুলো দেখিনি, এগুলো আর আলোচনা করছি না। হেরেনবাগ তত্ত্ব কি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবারে দেখো পরবর্তী পাতাতে রয়েছে, এখানেও কিন্তু তোমাদের ইং ফরাসি তোষণ নীতি, পার্ল হারবার ঘটনা, এগুলো সব 2 মার্কসের কোশ্চেন। আর বিভাগ যে ঘ রয়েছে, বিভাগ ঘয়ে দেখো
এখানে বলেছে 4 মার্কসের প্রশ্ন কিন্তু এগুলো, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নাও, প্রত্যেকটি দুটো করে তোমরা কিন্তু পাবে এখানে, যেহেতু এখানে মোট 8টা প্রশ্ন রয়েছে তোমাদের, যার মধ্যে থেকে কিন্তু লিখতে হচ্ছে মোট 6টা প্রশ্ন, 4 মার্কস করে, অর্থাৎ 24 টোটাল 6টা প্রশ্ন কিন্তু লিখতে হবে। প্রশ্নগুলো দেখে নাও, এগুলো আলোচনা করছি না। আর বিভাগ উমর মধ্যে পাবে 8 মার্কসের প্রশ্ন, একটাই লিখতে হবে, কিন্তু 3টে প্রশ্ন দেওয়া রয়েছে, এই 3টের মধ্যে যে কোনো একটা তোমরা কিন্তু সমাধান করবে। এই হচ্ছে 8। তো তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্ন পর্বটি নিয়ে আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, আর চ্যানেলে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অল করে রেখো।